হাই বন্ধুরা, আমি সঞ্জয়। আজকে কথা বলবো এমনই একটা অ্যাক্টরের ব্যাপারে যে আমাদের কাছে আজও একটা পপুলার অ্যাক্টর। তার নাম হচ্ছে ইমরান হাসমি, যে একসময় বলতে গেলে সিরিয়াল কিসার নামে আমাদের সবারই কাছে জানা। তার আজকে কেরিয়ার নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি যে ইমরান হাসমি 2003 সালে ফুটপাথ সিনেমা দিয়ে ডেবিউ করেছে। অ্যাকচুয়ালি না, ইমরান হাসমি ডেবিউ করে 2002 সালে দীপিকা বাসু অভিনীত সিনেমা রাজ। সেখানে রাজ অ্যাক্টিং করেনি, কিন্তু ওখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছিল। তারপরে পরের সিনেমা ছিল ফুটপাথ, যেটা সিনেমাটা বক্স অফিসে বলতে গেলে একটা এভারেজ হয়েছে। তারপরে এসেছিল 2004 সালে অনুরাগ বাসুর মুভি মার্ডার। সিনেমাটা দেখেছি। অনুরাগ বাসুর সঙ্গে 2004 সালে মুভি এসেছিল হচ্ছে মার্ডার, যেটা আমরা দেখেছি কিন্তু সবাই। মার্ডার একটা বলতে গেলে একটা এমনই একটা সিনেমা ছিল যে সিনেমাটা আজও আমাদের কাল্ট। ওই সিনেমাটা দিয়ে ইমরান হাসমিন আমাদের কাছে কিন্তু একটা সিরিয়াল কিসার নামে এসেছিল। আর তখন ইমরান হাসমিনের নেগেটিভ ক্যারেক্টার আমাদের কাছে আজও একটা কাল্ট হয়ে আছে। আর ওখানে বলতে ইমরান হাসমিনের অ্যাক্টিং আর ওখানে গান, যে গানটা আছে ভিগে হোঠতে রে, সেটা আজও আমাদের কাছে একটা পপুলার গান। তার আশিক বানায়া আপনে, জাহের, গ্যাংস্টার, তারপরে জান্নাত, আওয়ারা পন্থ, এইরকম হিট সিনেমা আমাদের দিয়েছে। ইমরান হাসমিনের সিনেমা যাই হতো, কিন্তু সিনেমার গানগুলো কিন্তু হেভি হতো, কিন্তু সেটা আমরা আজও শুনি। ওর মধ্যে কিন্তু আমরা বেস্ট একটা মিউজিক ডাইরেক্টরকে পেয়েছিলাম, তার নাম হচ্ছে প্রীতম। সেখানে কিন্তু মিউজিক অ্যালবামের মধ্যে কিন্তু ওদের কিন্তু ভালো হাট ছিল ইমরান হাসমিনকে তোলার। তারপরে 2008 সালে ইমরান হাসমিন জান্নাতে ছিল। জান্নাতে কেকের গান একটা কাল্ট গান হয়ে আছে, হয়তো যারা সা দিল মে দে জাগা তু। তারপরে আবার 2006 সালে গ্যাংস্টারের যে আছে না, তুহি মেরি সব হ্যায় সুবাহ হ্যায়, আজও কাছে আমাদের কাছে কাল্ট গান। আরও কিছু বলতে গেলে সিনেমা আছে, তার মধ্যে ইমরান হাসমিন নেগেটিভ ক্যারেক্টার করেছিল। একটা হচ্ছে সাংহাই, আর একটা হচ্ছে ওয়ান্স আপন আ টাইম মুম্বাই। ওয়ান্স আপন আ টাইম মুম্বাই একটা গ্যাংস্টার ফিল্ম ছিল। সেখানে ইমরান হাসমিন ভালো নিজের কিন্তু পারফরমেন্স দিয়ে জায়গাটা তৈরি করেছিল, কিন্তু একটা বড় একটা মানে মানে গ্যাংস্টারের সঙ্গে একটা ছোট গ্যাংস্টার কীভাবে টাসেল হয় সেটা কিন্তু আমরা দেখেছি। তারপরে কি হলো, ইমরান হাসমিনের সিনেমা বক্স অফিসে চলছে না, কারণ হচ্ছে যে একই ধরনের সিনেমা, একই ধরনের অ্যাক্টিং বলতে গেলে বারবার করে, একই ধরনের স্ক্রিপ্ট চয়েসিং, একই ধরনের সব কিছু বলতে গেলে এক ধরনের। এই জন্য মানুষের এক সময় এসে পুরো একঘেয়া হয়ে গেছে, এই জন্য আর পছন্দ করছে না ওকে। ইমরান হাসমিনের কেরিয়ারে এইসব সিনেমাগুলো ফ্লপ হওয়া আস্তে আস্তে শুরু করেছে। আজার আর রাজা নটুপাটরাল। বলিউডে বলতে গেলে এমনই একটা ছিল যে নতুন কিছু চাই, স্টাইলিশ ধরনের, নতুন কিছু অ্যাকশন থাকবে, নতুন গল্প থাকবে, কিন্তু ইমরান হাসমিনের ছবিতে ওইসব পারছিল না। সে যেরকম আগে ছিল সেরকম রিপিটেটিভ জিনিস থাকতো, এই জন্য মানুষ একঘেয়া হয়ে গেছে। তো আপনিই বলুন, যদি আপনি আগে যেসব করেছেন এখন যদি এই বয়সে যদি ওই রকম যদি করেন, তাহলে তো মানুষ তো হবেই। এই জন্য ইমরান হাসমিনের সিনেমা এখন এরকম পর্যায়ে চলে গেলে চলছে না। যেরকম ইমরান হাসমিন রিসেন্ট টাইমে দুটো সিনেমা এসেছিলো, একটা নাম হচ্ছে সেলফি, টাইগার 3। ঠিক আছে, আমরা সবাই দেখেছি সালমান খান আছে, ইমরান হাসমিন ভিলেন। সিনেমাটা একটা বড় ব্যানারের সিনেমা, একটা বড় একটা ফ্র্যাঞ্চাইজি, টাইগার ফ্র্যাঞ্চাইজি পার্ট 3 সিনেমা। ওখানে ইমরান হাসমিন ভিলেনের ক্যারেক্টার করেছে, কিন্তু ওই সিনেমাটা বলতে গেলে বক্স অফিসে একটা হিট ট্যাগ পেয়েছে, কিন্তু সিনেমাটা সেরকম ইমরান হাসমিনকে একটা জায়গা তৈরি করে দিতে পারিনি। সেলফি একটা ধর্মা প্রোডাকশন হাউসের মুভি ছিল, করণ জোহর প্রডিউস করেছিল, ওর মধ্যে অক্ষয় কুমার, ইমরান হাসমিন আছে। ওটা একটা রিমেক সিনেমা ছিল, এটা সাউথের সিনেমা। এই রিমেকটা দেখিনি, হিন্দি ড্যাবে অ্যাভেলেবেল নেই, কিন্তু আমার বলতে গেলে সেলফি অনেক পছন্দের সিনেমা। আমার হেভি ভালো লেগেছে অক্ষয় কুমারের পারফরমেন্স, ইমরান হাসমিনের পারফরমেন্স ভাই দারুণ ছিল। কিন্তু সিনেমাটা দারুণ হওয়া সত্ত্বেও সিনেমাটা কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়ে গেছে, ডিজাস্টার। ভাবতে পেরেছি ভালো কি ইমরান হাসমিন কামব্যাক করতে পারবে না? নিশ্চয়ই কামব্যাক করতে পারবে। ওর জন্য ভালো স্ক্রিপ্ট লাগবে আর ভালো ডাইরেক্টর লাগবে। অনুরাগ বাসুর মতন ডাইরেক্টর লাগবে, আর একটা ভালো একটা গল্প লাগবে, যেরকম মার্ডার সিনেমাটিকে যেরকম একটা সিরিয়াল কিসার ইমেজ এনে দিয়েছিল, সেরকম একটা স্টোরি লাগবে। তাহলে ভাই, আর সিনেমা ইমরান হাসমিনের সিনেমা সবার থেকে বড় কথা গান লাগবে, আর সেরকম একটা ইমেজ লাগবে, তাহলে সিনেমা ব্লকবাস্টার হয়ে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কমেন্ট করে জানান ইমরান হাসমিনের কোন সিনেমাটা আপনার বেস্ট সিনেমা।